আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে ভিডিওর টপিক হলো ক্যানভা। আজকে আমরা ক্যানভার একদম A to Z সম্পর্কে জানবো। ক্যানভা বলতে পারেন মাস্টার ক্লাস। ক্যানভা দিয়ে কি কি করা হয়, ক্যানভা কিভাবে লগ ইন করবেন, ক্যানভাতে কিভাবে কাস্টম ডিজাইন করবেন, A to Z আজকে আমি আলোচনা করব। তো শুরুতে আমরা ক্রোম ব্রাউজার ওপেন করব, সার্চ বক্সে লিখব ক্যানভা। তো প্রথমে আমাদের চলে আসছে, আমরা এখানে ক্লিক করব। এখানে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে সাইন আপ এবং লগ ইন। আমাদের তো এখানে, তো আমরা এখানে যদি আগের অ্যাকাউন্ট থাকে তো লগ ইন করে নেব। যেহেতু আমাদের আগের অ্যাকাউন্ট নাই, তো আমরা সাইন আপে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ উইথ গুগল, কন্টিনিউ উইথ ফেসবুক, কন্টিনিউ উইথ ইমেল। তো আপনারা যে কোনো একটা দিয়ে খুলতে পারেন, তো আমি জিমেইল দিয়ে খুলবো, সেই জন্য কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করলাম। এখান থেকে আমার অ্যাকাউন্টটা সিলেক্ট করে দিলাম, কন্টিনিউ। আমার অ্যাকাউন্ট রেডি হয়ে গেছে। তো এখান থেকে আমরা দেবো কি স্টুডেন্ট বা পার্সোনাল, এগুলো কোনো ম্যাটার করে না। তো আমাদের ক্যানভার ইন্টারফেসটা হবে এই রকম। আমাদের এরকম একটা ইন্টারফেস পাবো আমরা শুরুতে, যখন আমরা ক্যানভাটা লগ ইন করে নেব বা সাইন আপ করে নেব। তো এখানে বাম পাশে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন, প্লাস মাঝখানে গুলো অপশন, সবগুলো নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। প্রথমে আসি উপরে যে থ্রি ডট, থ্রি ডটে ক্লিক করলাম, দেখা যাক কি আসে। এখানে আর কি আপনার স্টার্ট ডিজাইন অ্যান্ড ফোল্ডার, আপনার যে আপনি যে পরবর্তীতে যে ডিজাইনগুলো করবেন, সামনে ডিজাইনগুলো করে এটা অটোমেটিক এখানে সেভ হয়ে থাকে। এটা এখানে দেখাচ্ছে যে আপনার ফোল্ডারগুলো এখানে সাজায় থাকবে। দেন আসি ক্রিয়েট। আমরা ক্রিয়েট অপশনটা একটু পরে আসি, আমরা ক্রিয়েট অপশনটা একটু পরে দেখব। তো শুরুতে আমরা এখানে, তারপর প্রজেক্ট, প্রজেক্ট আমাদের নাই কারণ আমরা এখন মধ্যে কোনো ডিজাইন করিনি, সেজন্য আমাদের প্রজেক্ট ফাঁকা। দেন আসবো টেমপ্লেট। টেমপ্লেটে আসলে আমরা যেরকম ডিজাইন করতে চাই সেরকম টেমপ্লেট আমরা এখানে লিখে সার্চ দিলে আমরা কি সকল ধরনের টেমপ্লেট পেয়ে যাবো। তারপর আসে এখানে ব্র্যান্ড, এটার আমাদের কোনো কাজ নাই। অ্যাপস আমাদের বেসিক্যালি এগুলার তেমন কোনো কাজ নাই। তো যেগুলো কাজের জিনিস ওগুলো আমি দেখাই। যেমন এখানে যদি আসে, এখানে আসে যে কাস্টম সাইজ, যে অপশনটা দেখতে পাচ্ছেন কাস্টম সাইজ, আপনারা আপনাদের মনের মতো যদি ডিজাইন করতে চান সাইজ দিয়ে, সেই জন্য আপনারা এখানে কাস্টম সাইজে ক্লিক করবেন। যে সাইজের পোস্টার ডিজাইন করতে চান বা ডিজাইন করতে চান সেই সাইজটা এখানে দেবেন। ধরুন আমি দিচ্ছি যে 1080 বাই 1080। এখন এটা হলো কি, পিক্সেলে রাখবেন না ইঞ্চিতে রাখবেন না মিলিমিটারে না সেন্টিমিটারে, আমি পিক্সেলে দিলাম, দিয়ে ক্রিয়েট নিউ ডিজাইনে দিলাম। দিলে আমার হলো একটা কাস্টম একটা ডিজাইন তৈরি হয়ে গেল, কাস্টম একটা সাইজ তৈরি হয়ে গেল আর কি। তো এভাবে চাইলে আপনারা একটা কাস্টম সাইজ বানাই নিয়ে সেখানে ডিজাইন করতে পারেন। আপনাদের যদি মনে করেন যে ফেসবুকের পোস্টার ডিজাইন, ইউটিউব থাম্বনেল ডিজাইন, এগুলো সাইজ জানা না থাকে যে কত কত হবে, তো আপনারা আসলে সিম্পলি এখানে যদি গিয়ে সার্চ করেন যে ইউটিউব ইউটিউব থাম্বনেল সাইজ লিখে যদি সার্চ করেন, এখানে দেখতে পারেন 1280 বাই 720 পিক্সেল। তো এখানে যদি আমি দেই 1280 বাই কত দেখলাম, 720, হ্যাঁ 720 পিক্সেল দিয়ে যদি আমরা ক্রিয়েট নিউ ডিজাইনে দেই, তাহলে আমাদের একটা থাম্বনেল ডিজাইনের জন্য কাস্টম সাইজ তৈরি হয়ে যাবে। তো কাস্টম সাইজ কিভাবে নিতে হয় এই জিনিসটা তো আপনারা বুঝলেন। তো আমরা এই দুটাকে একটু ক্লোজ করে দেই। কাস্টম সাইজের বিষয়টা গেল। এখন একটা ডিজাইন আমরা কিভাবে করব। ধরেন যে আমি একটা ফেসবুকের জন্য একটা পোস্টার ডিজাইন করব, তো আমি এখানে যদি লিখি পোস্টার ডিজাইন, অসংখ্য ডিজাইন চলে আসবে এখানে। দেখতে পাচ্ছেন অসংখ্য ডিজাইন চলে আসছে। এটা হলো ফুড পোস্টার ডিজাইন,
আপনার যে ডিজাইন আপনার দরকার শুধু লিখে সার্চ দিবেন, এখানে হাজার হাজার টেমপ্লেট আপনারা পেয়ে যাবেন। এখান থেকে আপনারা কাস্টমাইজ করে টেমপ্লেট রেডি করতে পারবেন আর কি, আপনার ডিজাইন রেডি করতে পারবেন। তো আমি ধরেন আজকে আমি ইয়া করবো ফ্যাশন একটা ডিজাইন, ফ্যাশন ডিজাইন লিখে সার্চ দিই, ফ্যাশন ডিজাইনগুলো এখানে চলে আসবে। আপনারা কি রকম ডিজাইন করতে চাচ্ছেন টেমপ্লেট পছন্দ করে সেই টেমপ্লেটে ঢুকে সুন্দরভাবে ডিজাইন করতে পারবেন আপনার মন মতো করে। আমি দিলাম যে এই দেখতে পাচ্ছেন আমি দিলাম ঘড়ির, আমি ওয়াচ পোস্টার ডিজাইন দিলাম। আমি এখানে আমার ঘড়ির ডিজাইন সকল চলে আসছে। এখান থেকে মন মতো করে পছন্দ করে নিয়ে সেটাকে আমরা কাস্টমাইজ করতে পারবো। ধরেন আমি যে এই ডিজাইনটা, আমি যদি এই ডিজাইনটা করতে যাই তো আমি এই ডিজাইনের উপর ক্লিক করব, ক্লিক করে কাস্টম দিস টেমপ্লেট এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর আমাদের টেমপ্লেটটা চলে আসবে। এখন আপনি আপনার মন মতো আপনি এখানে যে আপনার কি ঘড়ি দিতে চান, বা আপনি নাম চেঞ্জ করতে চান, আপনার রেট চেঞ্জ করতে চান, আপনি যা খুশি তাই এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তো এখন এই ক্যানভার আন্ডারে অনেকগুলো আবার এইরকম ডিজাইন দেয়া থাকে, যে ঘড়ির ছবি দেয়া থাকে, ব্যাকগ্রাউন্ডের ইমেজ দেয়া থাকে, এগুলো কোথায় পাবেন? এগুলো আমরা এই যে ডিজাইনটাতে ঢুকলাম, মানে টেমপ্লেটটাতে ঢুকলাম, ঢোকার পর এখানে বাম পাশে দেখতে পাচ্ছেন ডিজাইন, এলিমেন্টস, টেক্সট, আপলোড, এই বিষয়গুলো আমরা এখন দেখব। তো আমরা এখান থেকে যদি প্রথমে ডিজাইনে আসি, তো আপনি এখানে যে ডিজাইনটা নিছেন, আপনার মনে হলো যে আমার ডিজাইনটা ভালো লাগতেছে না, আমি অন্য একটা ডিজাইন দেখবো, তো আপনি এখান থেকেও দেখতে পাবেন, ডিজাইনে গিয়ে এখান থেকে আপনি দেখতে পাবেন কোন ডিজাইনটা আপনার পছন্দ হয়, সেই ডিজাইনটা সেই ডিজাইনটা আপনি এখানে নিতে পারবেন। তো আমরা এই ডিজাইনটাই করব। তো ডিজাইন আর চেঞ্জ করলাম না, তবে ডিজাইনের যে কাজটা সেটা তো আপনারা দেখতে পারলেন। তো নেক্সটে আসবে এলিমেন্টস, এলিমেন্টস আসলাম, এলিমেন্টস আসার পর এখানে আপনারা কি বসাতে চান সেটা লিখে সার্চ দিবেন, তা পেয়ে যাবেন। ধরেন আমি এখানে বসাবো যে আমি এই ঘড়িটা এখানে আছে, এই ঘড়িটা বসাবো না, অন্য একটা ঘড়ি বসাবো। তো আমি লিখলাম ওয়াচ, ওয়াচ লিখে যদি সার্চ দেই দেখতে পাচ্ছেন ঘড়ি চলে আসছে। এখান থেকে আমি ফটোসে যাব, এখানে কিছু ব্যাপার আছে, অল গ্রাফিক্স, ফটোস, মকআপস, ভিডিওস, অল অলে কি সবগুলো একসঙ্গে মিক্স থাকে আর কি। আপনি যদি গ্রাফিক্সে আসেন এখানে শুধু গ্রাফিক্স গুলা পাবেন, ফটোসে আসলে এখানে ফটোগুলা পাবেন। এখান থেকে আপনারা ফটো নিয়ে এখানে বসাতে পারবেন। তো এখানে একটা বিষয় আছে কি, ক্যানভা, শুধু ক্যানভা আর হলো ক্যানভা প্রো, কিছু কিছু ফিচার্স আছে আপনারা ক্যানভাতে পাবেন, কিছু কিছু ফিচার্স নিতে গেলে ক্যানভা প্রো লাগে। তো এই হলো বিষয়টা। এখানে দেখতে পাচ্ছেন যে এই যে মুকুটের যে অপশনটা, এই মুকুটের অপশন থাকলে মনে করবেন যে এটা হলো প্রো, এটা আপনার নর্মালি ইউজ করতে পারবেন না, এটা হলো প্রো ভার্সন ইউজ করতে পারবেন। তো এই হলো বিষয়টা। দেখি আমরা প্রো ছাড়া কোনটা আছে। তো আপনি যদি প্রপারলি ক্যানভা নিয়ে কাজ করতে চান, যে আমি হলো ডিজাইন নিয়ে কাজ করব, ক্যানভা দিয়ে ডিজাইন করব, সেক্ষেত্রে আপনার ক্যানভা প্রো নেওয়াটা বেটার হবে। কেন বেটার হবে সেটা আমি দেখাচ্ছি। ধরেন যে এখানে একটা দেখলাম ফ্রি ভার্সন, ধরেন যে আমি হলো এই যে এই ঘড়িটা নিলাম, এই ঘড়িটা আমি এখন এখানে বসাবো। এখন এই ঘড়িটার আমি ব্যাকগ্রাউন্ডে কিভাবে ইরেজ করব? ব্যাকগ্রাউন্ড ইরেজ করার জন্য আবার আলাদাভাবে ট্যাবে যাব, ওখানে গিয়ে সার্চ দেবো, ব্যাকগ্রাউন্ড ইরেজার নিয়ে আবার এখানে আসবো। কোয়ালিটিটা কিন্তু কিছু হলেও কোয়ালিটিটা ড্যামেজ হবে, তাই না? তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন বিজি রিমুভার, আপনারা চাইলে ক্যানভা থেকে তা যে কোনো ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। এটা আমার একদিক দিয়ে বেনিফিট। তাছাড়াও এখানে যদি আসেন, এখানে অনেক সুন্দর সুন্দর যে ডিজাইনগুলো আপনারা নিতে চাবেন সেগুলা দেখবেন প্রো, সব প্রিমিয়াম এই প্রিমিয়াম ভার্সনগুলো এখানে ইউজ করতে পারবেন না। তখন কথা হলো, এই ক্যানভা প্রো যদি নিতে চান, আমি বেসিক্যালি নিজেই ক্যানভা প্রো সেল দিয়ে থাকি। ক্যানভা প্রো যদি নিতে চান আমার সাথে কন্ট্যাক্ট করবেন, আমি ডিসক্রিপশনে আমার নাম্বার দিয়ে রাখবো, আমার ফেসবুক আইডি লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে যোগাযোগ করতে পারেন। আমার কাছ থেকে চাইলে আপনারা ক্যানভা প্রো কিনতে পারেন। তাছাড়াও আপনারা ফেসবুকে যদি সার্চ দেন ওখানে অহরহ পেয়ে যাবেন, ওখানে দেখে নেবেন কোনটা। অনেকেই আবার ফেক 1 বছর 3 বছরের কথা বলে দেখবেন যে 1 মাস 2 মাস টেকে, তারপরে আর নেই, এইরকম কিছু থাকে। তো আপনি দেখে শুনে কিনবেন, এই হলো বিষয়টা। তো এখানে এই ডিজাইনগুলো আপনারা ব্যাকগ্রাউন্ড ইরেজ করে বসাতে পারবেন। দেন এখানে যে নাম আছে আপনারা চাইলে নাম এখানে চেঞ্জ করতে পারবেন।
নাম চেঞ্জ করতে পারবেন। তারপর ভাবলেন যে আমার এই কালারটা পছন্দ হয়নি, কালারটা চেঞ্জ করবো, দেন এখানে এই যে কালার অপশনে আসে কালার চেঞ্জ করতে পারবেন। তারপর ফন্ট চেঞ্জ করতে পারবেন। এই যে ফন্টের উপর যদি আমি ক্লিক করি, এখানে অনেক ফন্ট আছে, অনেক অনেক কিছু কিছু ফন্ট প্রিমিয়াম আছে, তাছাড়া সবগুলো আপনার এখানে নর্মাল ইউজ করা যাবে। এখান থেকে আপনার যেটা পছন্দ হয় আপনি সেটা এখানে চুজ করতে পারবেন, যেটা পছন্দ ওটা নিতে পারবেন। তো এইরকম আর কি, যেমন এটা আমি নিলাম, একটু বড় করলাম, এরকম রেখে দিলাম, এইরকম আর কি বিষয়টা। তারপর আপনার যদি এলিমেন্টটা আসে না আরো কিছু এখন যদি আপনি দেখেন যে ব্যাকগ্রাউন্ড ডিজাইন, ব্যাকগ্রাউন্ড ডিজাইন লিখে সার্চ দিলাম, এখানে দেখতে পাচ্ছেন কিছু ডিজাইন চলে আসছে। আমি যদি অলে যাই, অলে গিয়ে যাই, দেখেন গ্রাফিক্সে যাব, এখানে দেখতে পাবেন যে যে ইমেজগুলো এখানে যে দেখতে পাচ্ছেন যে ডিজাইনগুলো আর কি, এই ডিজাইনগুলো আপনারা এখানে পেয়ে যাবেন। এই যে যে ডিজাইনগুলো এখানে আপনারা মন মতো ডিজাইন বসে নিতে পারবেন। কিন্তু এগুলো হলো প্রিমিয়াম, তাই জন্য বলছিলাম আর কি, আপনাদের যদি প্রিমিয়াম ভার্সনটা থাকে সেক্ষেত্রে ডিজাইন অনেকটাই ভালো হবে। এইভাবে আপনারা এখান থেকে ব্যাকগ্রাউন্ড ডিজাইনগুলা নিতে পারবেন। এরপরে আসি টেক্সটে। টেক্সটটা তো বুঝাইলাম, এখানে তাছাড়াও কিছু টেক্সটের কাজ আছে। অ্যাড এ হেডিং, অ্যাড এ অ্যাড এ হেডিং, অ্যাড এ সাব হেডিং, অ্যাড এ লিটিল। তো অ্যাড এ হেডিং বলতে এটা আপনার একটু বড় দেখাবে, সাব হেডিংটা একটু ছোট, আর অ্যাড এ লিটিল এটা আরো ছোট। এখান থেকে চাইলে আপনারা টেক্সট নতুন করে লিখতে পারবেন। এখানে যদি ক্লিক করে আমি যদি এখানে নতুন করে লিখি যে এইভাবে এইভাবে চাইলে লিখতে পারবেন। লিখে আপনি এটাকে আপনার মতো করে বসাই দিবেন। কালার চেঞ্জ করলে কালার চেঞ্জ করতে পারবেন। এখানে আপনি ফন্ট চেঞ্জ করতে পারবেন, যেটা ইচ্ছা ফন্ট দিতে পারবেন। এভাবে আর কি এই কাজগুলো। দেন এখানে দেখি টেক্সটের পর আপলোড যে বিষয়টা আছে, এখানে আপনি আপলোডে ধরেন যে আপনার কম্পিউটারে বা ল্যাপটপে একটা সেভ করা ইমেজ আছে, সেই ইমেজটা আপনি এখানে বসাতে চাচ্ছেন, সেটা কিভাবে বসাবেন সেটাই যেখানে আপলোড। আপলোডে আসার পর আপলোড ফাইল, আপনি যে ইমেজটা এখানে বসাতে চাচ্ছেন সেই ইমেজটাকে এখানে মানে আপনি নেবেন। তো আমার এই মুহূর্তে এরকম কোনো ইমেজ নেওয়ার মতো নাই, যার কারণে নিচ্ছি না আমি। মিনিট, তাও দেখাচ্ছি। ধরেন যে আমার এই লোগোটা আর কি, আমার ইউটিউবের যে লোগোটা, আমার নামটা, এটা আমি এখানে এইভাবে আপলোড করার পর এখান থেকে আপনি এটা সিলেক্ট করে এখানে নিয়ে আসতে পারবেন। আপলোডের বিষয়টা হলো এটা। তারপর আপলোডের পর এখানে টুলস, এগুলো বেসিক্যালি লাগে না, এগুলো আপনি ড্র করতে পারবেন, এখানে শেপ নিতে পারবেন, এখানে নোট করতে পারবেন, এখান থেকে আবার টেক্সট আছে, এগুলো তেমন লাগে না। আপনাদের মেইন যে পার্টটা, মেইন পার্ট হলো এই যে এলিমেন্টস, টেক্সট, আপলোড। ডিজাইন তো আপনারা এখানে সার্চ করেও ডিজাইন মানে ডিজাইনটা নিতে পারবেন। সেজন্য ডিজাইনের এই ডিজাইনের এই পার্টটা এখানে তেমন কোনো কাজ নাই। এখানে আপনাদের এলিমেন্টস, টেক্সট এবং আপলোড এই তিনটা জিনিস বুঝতে হবে। দেন এখানে আরো কিছু কাজ আছে। যদি আমি এই টেক্সটটা সিলেক্ট করি, করার পর দেখতে পাচ্ছেন উপরে অনেকগুলো অপশন চলে আসছে। এখান থেকে এটা তো আপনার হলো ফন্ট, আপনি কিরকম ফন্ট ইউজ করবেন। দেন এটা হলো ফন্টের সাইজ, এটা হলো ফন্টের কালার। এর ফন্টটা যদি বোল্ড করতে চান বোল্ড হবে, এই ফন্টটা আমার বোল্ড হবে না। তো এখানে যদি আপনারা এটা ইতালিক করতে চান, এখানে ইতালিক হবে। আন্ডারলাইন দিতে চান, আন্ডারলাইন হবে। বা এখান থেকে যদি আপনারা মাঝখানে দেখবেন একটা হলো কাটার মতো আসে, যদি ওটা দেন ওটা হবে। তো এই আর কি এখানকার বিষয়গুলা। তারপর এখানে যদি আপনারা চান যে একটু এটার ইয়াটা কমায় রাখবেন, একটু কমায় রাখতে পারেন। দেন আসি হলো এখানে ইফেক্ট। ইফেক্টের কিছু কাজ আছে, এখানে চাইলে আপনারা আপনার মন মতো ইফেক্ট দিতে পারেন। যেমন এখানে শ্যাডো, শ্যাডো দিলাম আমি, কালারটা দিলাম ব্ল্যাক, পিছনে একটা কিন্তু শ্যাডোর মতো মানে ইয়া চলে আসছে। দেন এখানে আরো অনেকগুলো অপশন আছে। দেন আউটলাইন, আউটলাইন দিয়ে দিলাম আমি। এখানে যদি ব্ল্যাক দেই, এই যে সাইডে দেখেন লেখার পাশ দিয়ে একটা আর কি স্ট্রক যাকে বলে আর কি, আউটলাইন, যাই হোক। দেন এখানে যদি আসে আরো অনেকগুলো অপশন পাবেন, এগুলো এখানে ইউজ করতে পারবেন। এই হলো ইফেক্টের বিষয়টা। অ্যানিমেশন, আপনাদের ডিজাইনের ক্ষেত্রে অ্যানিমেশন লাগবে না। যখন ক্যানভা দিয়ে আপনারা ভিডিও ডিজাইন করবেন সেক্ষেত্রে আপনাদের অ্যানিমেশন লাগবে। তো আমি পরবর্তী ভিডিওতে ক্যানভা দিয়ে আর কি ভিডিও কিভাবে মেক করে এটাও দেখাবো। এখন এখানে আসতেছে পজিশন। মনে করেন যে আমার এই লেখাটা আমার ঘড়ির উপরে চলে গেছে, তো আমি এখন এই লেখাটাকে ঘড়ির পিছনে নিয়ে যাব কিভাবে, তাই না? তো এখান থেকে আমরা পজিশনে আসব। পজিশনে এসে এখানে ব্যাকওয়ার্ড টু ব্যাক এগুলাতে ক্লিক করলেও আপনার এটা পিছনে চলে যাবে।
এই যে পিছনে চলে গেছে। তো আমরা এখান থেকে যদি না নেই, হ্যাঁ এটাই তো ছিল। তারপর এখান থেকে আমরা লেয়ারে যাব। লেয়ারে আসার পর দেখতে পাচ্ছেন এখানে যতগুলা আর কি আপনি ফন্ট টেক্সট যা ইউজ করছেন সব এখানে আছে। এখান থেকে কোনটার পরে কোনটা আপনি নেবেন। এই 1 ইয়ার আছে, এটা কি ঘড়ির উপরে না, এই ঘড়ির নিচে ঘড়ির উপরে এটা। তো আমি যদি এটা ঘড়ির নিচে নিয়ে যেতে চাই, এটাকে ক্লিক করব, ক্লিক করে এইভাবে নিচে নিয়ে আসবো, এই যে ঘড়ির নিচে এনে ছেড়ে দেবো, তাহলে এটা আমাকে ঘড়ির নিচে চলে যাবে। তো এইভাবে পজিশনের বিষয়টা আর কি এই। তারপর এখানে আর কিছু কাজ আছে, অ্যাড রেঞ্জে আসবেন। তো ধরলেন যে আমার এই লেখাটা আর হলো এই লেখাটা, এই লেখাটাকে আমি একটু কেটে দিয়ে দেখাই দেই যে ওয়াচটা এখানে, এই 1 ইয়ারটা এখানে, তাই না? তো আমি এখন চাচ্ছি যে এই ওয়াচটা এই ইয়ারের মাঝামাঝি রাখবো। তো সেটা আমি কিভাবে রাখতে পারি? আমি যদি এইভাবে চোখের আন্দাজ করে রাখি, অনেক সময় দেখবেন যে হতেও পারে আবার নাও হতে পারে। এর একটা ট্রিক্স আছে এখানে। আপনার এটা সিলেক্ট, মানে প্রথমে একটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনার কিবোর্ডে শিফট চেপে পরের পরের টেক্সটটাকে মানে সিলেক্ট করবেন। করার পর এখানে দেখতে পাবেন যে মিডল অপশন রয়েছে, মিডল অ্যালাইন এলিমেন্টসে গিয়ে মিডলে ক্লিক করবেন। সরি, মিডলে না, মিস্টেক। এখানে যে সেন্টার লেখাটা আছে, আপনারা সেন্টারে ক্লিক করবেন, দেখবেন এটা আর কি একদম মাঝামাঝি হয়ে গেছে। আপনারা যদি চান এখন যে এই দুটোকে গ্রুপ করবেন, চাইলে এখান থেকে গ্রুপ করতে পারবেন। আবার শিফট যে কোনো একটা ক্লিক করে শিফট ধরে পরেরটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাবেন যে গ্রুপ অপশন আছে, লক অপশন আছে। এখানে চাইলে গ্রুপ করতে পারেন। গ্রুপ করে দুটো এখন একসাথে আপনি ইয়া করতে পারবেন, যেখানে সেখানে মুভ করতে পারবেন। এই হলো বিষয়টা। তারপর যদি চান যে আমার এই লেখাটাকে আবার দরকার, মানে এইরকম একটা লেখা সেম এখানে আরো একটা দরকার, সেক্ষেত্রে আবার নতুন করে লিখতে যাবেন না, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আমি এখানে এটাকে আগে আনলক করে নিতে হবে, দুটো একসাথে হবে না, আনগ্রুপ করতে হবে। দেন মনে করেন যে 1 ইয়ারটা আমার এখানেও দরকার, সেক্ষেত্রে আপনার এখানে যে ডুপ্লিকেট যে অপশনটা পাবেন, ডুপ্লিকেটে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে আরেকটা ওই সেম আরেকটা এখানে চলে আসবে। তো এই হলো আর বেসিক্যালি কাজগুলা আপনার হলো ক্যানভার মধ্যে কোন কোন ফাইলে বা কোন কোন এলিমেন্টসে গিয়ে কি কি থাকে সবগুলো আমি দেখালাম। তো এরপর আসি সেভের যে বিষয়টা। এখন সেভের এখানেও একটু ক্যানভা প্রোর কিছু নির্দেশনা আছে, দেখি। তো এখানে প্রথমে আমি এই যে শেয়ারে গেলাম। শেয়ারে আসার পর এখানে ডাউনলোডে যাব। ডাউনলোডে আসার পর দেখতে পাচ্ছেন এখানে সাইজ, এখানে দেখতে পাচ্ছেন 1। দেন এখানে উপরে পিএনজি, জেপিজি, যে ফন্টের যে ইয়াতে নিতে চান সেটাতে নিতে পারবেন। তো আমি যদি এখানে দেখতে পাচ্ছেন সাইজ 1, আমি যদি এটাকে ফুল করে দেই, ফুল করে দিতে চাইলে এই দেখেন, ট্রাই ক্যানভা প্রো ফর ফ্রি। মানে এটা হলো আপনার ক্যানভা প্রো ছাড়া আপনি এটাকে ফুল করতে পারবেন না। ফুলের বিষয়টা কি, আপনার হলো ইমেজ কোয়ালিটিটা। আপনি যদি এটাকে ফুল করে এটা ডাউনলোড করেন, তাহলে ইমেজের কোয়ালিটিটা একদম অরিজিনাল ভাবে একদম অনেক ভালো আর কি হবে। আর যদি এটাতেই রাখেন তো একটু নর্মাল। আমি যদি জেপিজিতে যাই, এখানেও সেম, এটাকে আমরা ফুল করতে পারবো না। ফুল করলে ইমেজের কোয়ালিটিটা আরো ভালো আসবে, ফুল না করতে পারলে একটু লো আসবে। এই হলো বিষয়টা আর কি, এভাবে আপনারা এখানে ডাউনলোড করতে পারবেন। আমি এই ক্যানভা দিয়ে আপনারা ভিডিওর যে থাম্বনেলে ক্লিক করে ভিডিওটাতে ক্লিক করছেন, ওই থাম্বনেলটা আমি এই ক্যানভা দিয়ে ডিজাইন করছি। আমি থাম্বনেলটা দেখাচ্ছি। তো এইটা আমি ক্যানভা প্রো দিয়ে আর কি, ক্যানভা প্রোর কিছু ফিচার্স এখানে আছে, ক্যানভা প্রো দিয়ে এটা আমার ডিজাইনটা করা। তো আমার ক্যানভা প্রোতে আমি এটা ডিজাইন করছি। আপনারা এভাবে চাইলে আগে নিজে একটা ক্যানভা অ্যাকাউন্ট খোলেন, খুলে ট্রাই করেন, ট্রাই করে দেখেন সবগুলো এলিমেন্টস বোঝেন কি না, আপনারা ডিজাইন শেখেন। তারপরে আপনারা সিদ্ধান্ত নেবেন যে আপনারা কি ক্যানভা প্রো ইউজ করবেন নাকি আপনারা ক্যানভা দিয়ে ডিজাইন মেক করবেন নাকি। তো এই হলো বিষয়টা, বুঝতে পারছেন? তো এইভাবে চাইলে আপনারা একটা সুন্দরভাবে ডিজাইন করতে পারেন। তো আজকের ভিডিওটা মূলত ক্যানভা সম্পর্কে আর কি মাস্টার ক্লাস বলতে পারেন। ক্যানভা দিয়ে, ক্যানভা অ্যাকাউন্ট কি, ক্যানভা অ্যাকাউন্ট দিয়ে কি করে, ক্যানভা অ্যাকাউন্টে সবগুলো টুলসের কাজ ধাপে ধাপে আমি দেখাইছি। পরবর্তীতে আমি দেখানোর চেষ্টা করবো একটা ডিজাইন নিয়ে, যে একটা ডিজাইন আপনারা কিভাবে মেক করতে পারবেন। ধরেন যে আপনাকে ডিজাইন ভালো লাগলো, আপনি ওইটাই সেম টু সেম কপি করবেন, চাইলে সেটা করতে পারবেন। কিভাবে করবেন, কোন কোন এলিমেন্টস ইউজ করবেন, কিভাবে কোথায় পাবেন, সবকিছু আমি দেখাবো পরবর্তী ভিডিওতে। যেহেতু আমার চ্যানেলটা একদম নতুন, সবাই আমার পাশে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ।